রিক্স তোমাকে লিখে লিখে পড়তে হবে। দেখো আমি প্রপার্টি থেকে স্টার্ট করছি। প্রপার্টি থেকে স্টার্ট করছি। তো প্রপার্টিতে কি আসবে? এক নম্বরে লিখো ফিজিক্যাল প্রপার্টি। কি আসবে? ফিজিক্যাল প্রপার্টি। ফিজিক্যাল প্রপার্টিতে কি আছে না, এর এক নম্বরে আসবে বয়েলিং পয়েন্ট। দেখো বয়েলিং পয়েন্ট আমরা জানি কার উপর ডিপেন্ড করে? সারফেস এরিয়ার উপর, তাই তো? তাহলে যদি লিখি বয়েলিং পয়েন্ট মানে বিপি, বয়েলিং পয়েন্ট প্রপোর্শনাল টু কি লিখতে পারি? কার্বন নাম্বার, এক নম্বর, যখন কার্বন নাম্বারটা আলাদা আছে। কার্বন নাম্বার যদি একই হয়ে যায়, ইফ কার্বন নাম্বার ইজ সেম, তখন আমরা কি দেখবো? ব্রাঞ্চিং দেখবো। তাহলে ব্রাঞ্চিং এর সঙ্গে কি ইনভার্স রিলেশন থাকবে, 1 বাই ব্রাঞ্চিং, প্রপোর্শনাল টু কার্বন নাম্বার, ইনভার্সলি প্রপোর্শনাল টু ব্রাঞ্চিং। ঠিক আছে, এবারে রিজিনটা কি হবে? রিজিন হচ্ছে না বয়েলিং পয়েন্ট, হ্যাঁ বয়েলিং পয়েন্ট ওইদিকে বসে যাও। দেখো এখানে অ্যাকচুয়ালি রিজনটা কি হবে? রিজন হবে না বয়েলিং পয়েন্ট অ্যাকচুয়ালি প্রপোর্শনাল টু কি হয়? সারফেস এরিয়া। সারফেস এরিয়া, আর সারফেস এরিয়া বেশি হলে তার কি ফোর্স বেশি হয়? কি ফোর্স? ভ্যান্ডার ওয়াল ফোর্স। আর ভ্যান্ডার ওয়াল ফোর্স সারফেস এরিয়া আবার কার সঙ্গে রিলেটেড? কার্বন নাম্বারের সঙ্গে। তাহলে ওভারঅল জিনিসটা তোমাকে যদি জিজ্ঞাসা করে যে বয়েলিং পয়েন্ট কেন হয়, মানে ইনক্রিজ হয় বেশি কার্বন থাকলে, তার কারণটা হবে এইটা। বেসিক্যালি এটা তোমাকে কারণের পার্টের জন্য মনে রাখতে হবে, রিজনটা হচ্ছে এইটা। তাহলে বেশি কার্বন মানে সারফেস এরিয়া বেশি, সারফেস এরিয়া বেশি মানে ভ্যান্ডার ওয়াল ফোর্স বেশি, আর ভ্যান্ডার ওয়াল ফোর্স বেশি মানে বয়েলিং পয়েন্ট বেশি। ঠিক আছে, এই হচ্ছে জিনিস। এটা করো। 2 নম্বরে করাচ্ছি সলিবিলিটি। দেখো সলিবিলিটি কি হবে? লোয়ার অ্যালকোহলস আর ওয়াটার সলিবল, কারেক্ট স্টেটমেন্ট। লোয়ার অ্যালকোহলস আর কি সলিবল? ওয়াটার সলিবল। লোয়ার মিন্স লোয়ার কার্বন নাম্বার, মানে কার্বন নাম্বার মিনিমাম হতে হবে। বাট হায়ার অ্যালকোহলস আর water insoluble. Higher means বেশি কার্বন তৈরি থাকে, আর লোয়ার মিন্স কম নাম্বার অফ কার্বন। আর মিথানল, ইথানল এগুলো কিন্তু ওয়াটার সলিউবল হবে, তাই তো? তাহলে অ্যাকচুয়ালি সলিবিলিটি কার উপর ডিপেন্ড করে? সলিবিলিটি অ্যালকোহলগুলো ওয়াটার সলিউবল হয় কেন হয়? লোয়ার অ্যালকোহল। এর রিজনটা কি হবে? ডিউ টু কি বন্ডিং? ডিউ টু ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং, তাই তো? ইন্টারমলিকুলার এইচ বন্ড, ডিউ টু ইন্টারমলিকুলার এইচ বন্ড, হাইড্রোজেন বন্ড। তার উপর ডিপেন্ড করবে সলিবিলিটি। সলিবিলিটি কার উপর ডিপেন্ড করবে? সলিবিলিটি দেখো প্রপোর্শনাল টু OH গ্রুপ নাম্বার। ফার্স্ট OH গ্রুপ নাম্বার বেশি হলে সলিবিলিটি বেশি হবে। ফার্স্ট দেখবো OH গ্রুপ কটা আছে, তাই তো? সেকেন্ড হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু কার্বন নাম্বার, এখানে কার্বন নাম্বারের সঙ্গে ইনভার্স রিলেশন। আর কি আসবে? ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ব্রাঞ্চিং। ব্রাঞ্চিং কিন্তু বাড়লে সলিবিলিটি বাড়বে, আর কার্বন নাম্বার যদি বাড়ে সলিবিলিটি কমে যাবে। তার কারণ আটটা হাইড্রোফোবিক পার্ট না, হাইড্রোফোবিক পার্টে যদি বেশি কার্বন থাকে তাহলে সেটা কিন্তু ইনসলিউবল হবে। আর ওই হাইড্রোফোবিক পার্টে একই কার্বন আছে কি ব্রাঞ্চ হয়ে আছে, তাহলে তার সলিবিলিটি বেটার হবে ব্রাঞ্চিং থাকলে। ঠিক আছে, তাহলে এটা আমরা করলাম কি, শুধু কম্পিটিশনটা অ্যালকোহলের সঙ্গে অ্যালকোহলের করছি, কিন্তু উপরটা দেখা যাচ্ছে।
অ্যালকোহলের সঙ্গে অ্যালকোহলের কম্পিটিশন করছি। এবার যদি আমি অ্যালকোহলের সঙ্গে অন্য কোনো কম্পাউন্ডের কম্পিটিশন করি তখন আমি ওভারঅল অর্ডারটা লিখাচ্ছি। দেখো ওভারঅল বয়েলিং পয়েন্ট লিখে রাখো, ওভারঅল বয়েলিং পয়েন্ট অর্ডার দিলে আমি কোশ্চেনটা দিতে পারবো। ওভারঅল বয়েলিং পয়েন্ট অর্ডারের জন্য আমরা কি মনে রাখবো না, যতগুলো আমাদের এখানে রয়েছে কম্পাউন্ড তার মধ্যে সবচেয়ে বেশি হবে কার্বক্সিলিক অ্যাসিড, তারপরে কি করব অ্যালকোহল, তারপরে কি আসবে অ্যামিন আর NH2 অ্যামিন, তারপরে কি আসবে কিটোন, কিটোন, এরপরে কি আসবে অ্যালডিহাইড RCHO, ইথার ROR, লাস্টে আসবে অ্যালকেন RH। দ্যাট ইজ ওভারঅল বয়েলিং পয়েন্ট অর্ডার। তোমাকে যদি বিভিন্ন ক্লাসের কম্পাউন্ড দিয়ে দেয় তখন তুমি দেখবে যে কি কি টাইপের কম্পাউন্ড আছে, এটা কিন্তু ওভারঅল। আর যদি অ্যালকোহলের সঙ্গে অ্যালকোহল হয় তখন আমি কার্বন নাম্বার দেখবো, এটা কিন্তু ওভারঅল বয়েলিং পয়েন্ট অর্ডার। ঠিক আছে, এটা চলো এই রেসপেক্টে আমি কোশ্চেন দিচ্ছি। দেখো সলিবিলিটি আর বয়েলিং পয়েন্টের কোশ্চেন। তাহলে ফার্স্ট এটা অ্যালকোহল, অ্যালডিহাইড, ইথার, এটা ABC নাম দিয়ে দাও। A, এটা B, এটা C। তাহলে একের অ্যান্সারটা কি হবে A গ্রেটার দেন B গ্রেটার দেন C, বয়েলিং পয়েন্ট অর্ডার 2 3 2 1, তাই তো, মানে C B A OH গ্রুপ নাম্বার, তাই তো 3OH গ্লিসারল নাম্বার 3 A B C, এটা D, এটা E, এটা F। প্রথমে A আসবে কার্বন নাম্বার 5 কার্বন, তারপরে কেন C আসবে, B আসবে তো, ব্রাঞ্চিং তো, 2 ওর মানে তো ব্রাঞ্চিং। তারপরে কি আসবে C আসবে, এরপর কি আসবে D আসবে, তারপরে কি আসবে প্রোপান 2 অল আসবে, লাস্টে F আসবে। পরপরই আছে ABCDEF, তাই তো না 1 ডিগ্রি 2 ডিগ্রি মানে তো ব্রাঞ্চিং। এটা তো স্পিল বিউটান 1 বিউটান 2 অল বিউটান 1 মানে কিরকম আছে 1 2 3, এটা আছে, এটা 12 মানে এটা কি, এটা তো ব্রাঞ্চিং নয়, এটা 1 এর বেশি হবে তো, সারফেস এর বেশি না, ব্রাঞ্চিং এরই মতো তো, এটা পজিশনটি চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না, সাইডে আছে এটা এসে আছে। বোঝা গেল, ফার্স্টে দেখবে কি কার্বন নাম্বার, তারপরে ব্রাঞ্চ। কার্বন নাম্বার সেম হলে তখন ব্রাঞ্চিং এ যাব। এখানে আমরা ব্রাঞ্চিং দেখলাম, এখানে কার্বন নাম্বার দেখলাম, এটা তো প্রোপানল, দেখো প্রোপানল আর 2 অল, এটা 2 অল ব্রাঞ্চিং আছে, কিন্তু প্রোপানল 3 কার্বন, 3 কার্বন 4 কার্বন চেয়ে কম হবে বয়েলিং পয়েন্ট দেখতে। আর একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, ফেনল থেকে দেয় এই অর্থোনাইট্রোফেনল আর প্যারানাইট্রোফেনল, এই দুটো কম্পাউন্ড নিয়ে ইনফরমেশন আমাদের একটু লাগে। অর্থন প্যারা এই দুটো কম্পাউন্ডে বয়েলিং পয়েন্ট কার বেশি, যদি A বলি, এটা যদি B বলি, দেখো বিপি কার বেশি হবে, B গ্রেটার দেন A হবে তো, কারণটা কি, বি হচ্ছে ইন্টারমলিকুলার মানে হাইড্রোজেন বন্ড, আর এ হচ্ছে ইন্ট্রা ইটসেলফ হাইড্রোজেন বন্ডিং। রিজনটা কি হবে, এর মধ্যে কি রয়েছে ইন্ট্রামলিকুলার H বন্ড, তাই তো ইন্ট্রামলিকুলার H বন্ড, আর বি তে কি আছে ইন্টার মানে কি অনেকগুলো মলিকিউল অ্যাসোসিয়েট থাকবে। বোঝা গেল ব্যাপারটা, আরে অনেকগুলো জুড়ে জুড়ে থাকলে কি হবে, তোমার তাকে ব্রেক করতে কষ্টকর না, তোমরা যদি সবাই সবার হাত ধরে ধরে দাঁড়িয়ে থাকো হারাতে কষ্ট, আর তুমি যদি তোমার নিজের হাত ধরে দাঁড়িয়ে থাকো তখন লোক তুলে নিয়ে পালিয়ে যাবে। তুমি তোমার নিজের হাত ধরে দাঁড়িয়ে আছো, মানে একাকি দাঁড়িয়ে আছে, একাকি মানুষকে হারানো সহজ তো ছিল তো, আর যদি সবাই জোটবদ্ধ থাকে তখন কি হারানো কঠিন, মানে বয়েলিং পয়েন্ট বেশি হবে, তাহলে ইন্টার হবে। ঠিক আছে সংকেত। আর ভোলাটিলিটি, কে ভোলাটাইল,
যে একা একা আছে তার ভোলাটাইল ক্যারেক্টার বেশি হবে, তার মানে যার বয়েলিং পয়েন্ট কম তার অ্যাসিডিক ক্যারেক্টার বেশি হবে। এটা যদি হয়নি করাবো, বলে রাখি প্যারা বেশি হবে। বি গ্রেটার দেন এ। তিনটে ইনফরমেশন মনে রাখো পর আমি যেটা লিখলাম এখানে, এই তিনটেই মনে রাখবে, এই দুটো কম্পাউন্ড নেই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন। তোমাকে এরকম বলে দেবে কারেক্ট। আচ্ছা, এটা তো একই রিজন হবে, এটা একই রিজন হবে, সেম রিজন। যদি বলে ইন্টার, তাই না, ইন্টার হলে পোলারিটি বেশি হবে, আর অ্যাসিডিক ক্যারেক্টার একই রিজন হবে, সেম রিজন, তিনটের রিজন একই, ইন্টার, তাই না। মনে রাখো ফেনলটা আর কিছু ফিজিক্যাল প্রপার্টি লাগবে না ফেনলে, বয়লিং পয়েন্টের অক্সানেটেড ফেনল আর প্যারানেটেড ফেনল করলেই হবে, কিছু না। এরপরে আমাদের আসবে কেমিক্যাল প্রপার্টি, ঠিক আছে। লিখে রাখো অ্যালকোহলের কি রয়েছে, ভার্সেটাইল প্রপার্টি রয়েছে, এই জন্য ভার্সেটাইল বলা হয়। অ্যালকোহল behaves as both nucleophile and electrophile, দুটো হিসাবেই কাজ করতে পারে। কারেক্ট স্টেটমেন্ট। তোমাকে কোন দিবে বোথ, ঠিক আছে। তুমি বলবে হ্যাঁ নিউক্লিওফাইল, ইলেকট্রোফাইল তো হওয়ার কথাই না। এবার দেখো দুটো আমি করাচ্ছি কিভাবে হবে। এক নম্বরে করাচ্ছি অ্যাজ নিউক্লিওফাইল হিসেবে কিভাবে কাজ করবে দেখো। এনসিআরটিটাকে ভালো করে খুঁটিয়ে পড়তে হবে, আর বাকি সমস্ত রিঅ্যাকশন আমি এক্সট্রা করিয়ে দেবো, কিন্তু এনসিআরটি ভালো করে খুঁটিয়ে বুঝে পড়তে হবে। হলো, এবার আমরা দুটো স্টেপ দেখবো অ্যাজ নিউক্লিওফাইল কিভাবে হবে। দেখো আমি যদি বলি অ্যালকোহল ROH, লোন পেয়ার আছে, কি দেবো এখানে H+ দিলাম, মানে হ্যালোজেন অ্যাসিড H+। ধরো আমি কি দিয়েছি এখানে HX, তাহলে HX এর ফার্স্ট পার্টটা কি H+, তাই তো। H+ মানে কি ইলেকট্রোফাইল, ইলেকট্রন চাইছে, তো নিউক্লিওফাইল কি করবে, অক্সিজেন লোন পেয়ার কি করবে, কি ইলেকট্রন ডেনসিটি দান করে দেবে। আর যেই দান করে দেবে তখন ওটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, আর লোন পেয়ার একটা থাকবে। এটাকে বলা হয় অ্যালকোহল, এটা অ্যালকোহল, কিন্তু যেটা উৎপন্ন করলো ফর্ম করলো তার নামটা কি, প্রোটোনেটেড অ্যালকোহল বলা হয়, OH2+। এটাকে বলা হয় প্রোটোনেটেড অ্যালকোহল। কি অ্যালকোহল, প্রোটোনেটেড অ্যালকোহল, নট নর্মাল অ্যালকোহল, প্রোটোনেটেড অ্যালকোহল, মনে রাখবে। তাহলে এখানে অ্যালকোহলটা কি হিসেবে কাজ করলো, এইখানে যে অ্যালকোহলটা আছে এটা বিহেভস অ্যাজ কি ফাইল, নিউক্লিওফাইল, এইখানে কিন্তু অ্যাজ নিউক্লিওফাইল স্টেপ। এবার দেখো অ্যাজ ইলেকট্রোফাইল, এবার দেখো অক্সিজেনটা তো আমরা জানি মোর নেগেটিভ, তাই না। অক্সিজেনটা কি করছিল, মোর নেগেটিভ, ও তার মহত্ব দেখাচ্ছিল যে আমার লোন পেয়ার আছে তুমি নাও, H+ কে বলছে H+ এর দরকার, মহত্ব দেখাতে গিয়ে নিজে ফ্যাসাদে পড়ে গেছে, তার মাথার উপর প্লাস চার্জ হয়ে গেছে, ভুগতে শুরু করছে, ও এবার টানাটানি করছে ইলেকট্রন ডেনসিটি, এদিক থেকে একবার টানছে ওদিক থেকে টানছে, একবার হাইড্রোজেনের থেকে টানছে একবার কার্বন থেকে টানছে। তখন হাইড্রোজেন বলছে আমি তো দেবো না ইলেকট্রন, আমি তো এই নিলাম, আমি তো দেবো না। তখন বলছে ঠিক আছে, তাহলে কার্বন তার কি করবে, ইলেকট্রন ডেনসিটি দান করবে, তখনই দান করবে যদি যদি কি হয়, কোনো নিউক্লিওফাইল মানে ওর যে নেগেটিভ পার্টটা আছে ওই নেগেটিভ পার্টটা কি করবে, এখানে সে অ্যাটাক করবে, তাহলে এই বন্ডটা ব্রেক করবে, মানে ওই ডেনসিটি নিয়ে বেরিয়ে যাবে। তাহলে কি ফর্ম করলো, RX + H2O। তাহলে এখানে বলো X- কি নিউক্লিওফাইল, অ্যাটাক করেছে কোথায়, প্রোটোনেটেড অ্যালকোহলে, কোথায় অ্যাটাক করেছে, প্রোটোনেটেড অ্যালকোহলে। তাহলে এখানে এই যে অ্যালকোহলটা এটা কি হিসেবে কাজ করছে, বিহেভস অ্যাজ ইলেকট্রোফাইল। দেখো স্টেটমেন্টটা এই জন্য তোমাকে কি বলেছে, মেনশন করেছে কোন অ্যালকোহল, নরমাল অ্যালকোহল নিউক্লিওফাইল, কিন্তু এই অ্যালকোহল বিহেভস অ্যাজ কি ইলেকট্রোফাইল, সেই জন্য বলেছে অ্যালকোহল বিহেভস অ্যাজ ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল। বোঝা গেল কি, কোনটা, হ্যাঁ কাজ করতে পারতো সব ক্ষেত্রে না হলেও, তুমি কোনো কোনো সময় ডাল ভাত খাচ্ছ, কোনো সময় বিরিয়ানি খাচ্ছ, তোমার যেমন দরকার তুমি তুমি দুটোই খেতে পারো, আমার কাজ করতে পারবে কিনা। এবার তুমি বলবে স্যার এটা তো অ্যালকোহল নয়,
এটা কেন নয় অ্যালকোহল? এ তো প্রোটোনেটেড অ্যালকোহল, তাই তো? মানে সংকেত, নর্মাল সংকেত, জামা প্যান্ট করে ব্লেজার পরা সংকেত, তো ব্লেজার সংকেতই তো। এই সংকেত নামটা কি উল্টে নির্ণয় হয়ে যাবে নাকি? তা তো নয়, সংকেত নাম ব্লেজার পরা সংকেত। এটা অ্যালকোহল, এটা প্রোটোনেটেড অ্যালকোহল, একটু স্টাইলিশ অ্যালকোহল, সে অ্যালকোহলই, তাই তো? অনেকে এটা ভাবে যে স্যার এটা তো অ্যালকোহলই নয়, কেন অ্যালকোহল নয়, প্রোটোনেটেড অ্যালকোহল। তাহলে এই অ্যালকোহলটা তোমাকে জিজ্ঞাসা করে পার্টিকুলারলি হুইচ অ্যালকোহল, প্রোটোনেটেড অ্যালকোহল ইজ বিহেভস অ্যাজ ইলেকট্রোফাইল। এইখানে এইটা কি বিহেভস অ্যাজ ইলেকট্রোফাইল। হ্যাঁ, লিভিং গ্রুপ OH2 প্লাস। প্রোটোনেটেড অ্যালকোহল is very good, মানে OH2 plus is a very good living group. OH is not a living group, but OH2 plus is a very good living group. বুঝা গেল? এই জন্য অ্যালকোহল দুটো লিভিং গ্রুপ। না না না, আমি বলছি এই পুরো কম্পাউন্ডটা বিহেভস অ্যাজ ইলেকট্রোফাইল, কিন্তু লিভিং গ্রুপটা OH2 প্লাস। ইলেকট্রোফাইলটা কি OH2 প্লাস নাকি? না, ইলেকট্রোফাইল পুরো কম্পাউন্ড। আমি যদি এখানে OH2 প্লাস করি, এই যে বন্ডটা যখন ব্রেক করবে মাথায় তো পার্সিয়ালি পজিটিভ হয়ে যাচ্ছে না, তা পজিটিভ সেন্টার তৈরি হচ্ছে মানে কি ইলেকট্রোফাইল না। আমি তো বলি তোমাকে ফর্মালডিহাইড, তো ফর্মালডিহাইডের কার্বনটা ইলেকট্রোফিলিক সেন্টার বলি, তাহলে ফর্মালডিহাইড বিহেভস অ্যাজ কি ইলেকট্রোফাইল। কেন? কারণ কার্বনটা পার্সিয়ালি পজিটিভ চার্জ হয় বলে। ফর্মালডিহাইড ইলেকট্রোফাইল, দেখবি অনেক সময় কোশ্চেনে দেওয়া থাকে হুইচ দ্য ফলোইং ইজ ইলেকট্রোফাইল, সেখানে ফর্মালডিহাইড ইলেকট্রোফাইল, সেখানে HCN-টা কি ইলেকট্রোফাইল। কেন? যেখানে যেখানে নিউক্লিওফাইলকে অ্যাটাক করতে পারবে তাকে আমরা ইলেকট্রোফাইল হিসেবে চিহ্নিত করব। ব্যাপারটা কি বোঝা গেল? ইলেকট্রোফাইল মানে শুধু পজিটিভ চার্জ, শুধু ওই ভ্যাকুয়াম অরবিটাল থেকে করা হয় না, যেখানে যেখানে নিউক্লিওফাইল অ্যাটাক করতে পারবে তারাই ইলেকট্রোফাইল। কার্বন ডাইঅক্সাইড কি হিসেবে কাজ করে? ইলেকট্রোফাইল। তো কার্বন ডাইঅক্সাইড তুমি বলবে কার্বন ডাইঅক্সাইড মলিকুলের মধ্যে অক্টেট ফিলাপ আছে, কার্বন ডাইঅক্সাইড মলিকুলের মধ্যে কোনো পজিটিভ চার্জ নেই, তাহলে কার্বন ডাইঅক্সাইড কেন ইলেকট্রোফাইল? এবারটাকে বোঝা গেল? দেখো আমি তোমাকে বলি কার্বন ডাইঅক্সাইড কি হিসেবে কাজ করবে, তো তুমি কি বলবে যে কার্বন ডাইঅক্সাইডের মধ্যে তো কোনো ভ্যাকেন্ট নেই, ভ্যাকেন্ট অরবিটাল আছে, কোনো পজিটিভ চার্জ নেই, তাহলে কার্বন ডাইঅক্সাইড ইলেকট্রোফাইল নয়, নয় তো? কিন্তু কার্বন ডাইঅক্সাইডে যদি আমি চার্জ ডেনসিটি দেখি, কার্বনটা কি চার্জ পার্সিয়ালি পজিটিভ, অক্সিজেনটা কি নেগেটিভ, তাহলে আমি যদি নিউক্লিওফাইল অ্যাটাক করি তখন কোথায় অ্যাটাক করবে? সিতে অ্যাটাক করছে, তার নিউক্লিওফাইল অ্যাটাক করছে মানে এই মলিকুলটা ইলেকট্রোফাইল। তো কার্বন ডাইঅক্সাইড বিহেভস এজ ইলেকট্রোফাইল, যদিও উইক ইলেকট্রোফাইল, যেটা আমাদের লাগে। কোথায় লাগে বলো তো? কোন রিঅ্যাকশনে? স্যালিসাইলিক অ্যাসিড। রিঅ্যাকশনের নামটা কি? কোলবে-স্মিথ। কোলবে-স্মিথ রিঅ্যাকশন ইলেকট্রোফাইল কোনটি থাকে না কোশ্চেন, হুইচ দ্য ফলোইং ইজ দ্য ইলেকট্রোফাইল ফর কোলবে-স্মিথ রিঅ্যাকশন, দ্যাট ইজ কার্বন ডাইঅক্সাইড। কনসেপ্টটা বুঝতে পারলে? তার ইলেকট্রোফাইল কিন্তু নর্মাল কনসেপ্ট নয়, এখানে সেই জিনিসটা হয়। যেহেতু এই বন্ডটা ব্রেক করে বেরোচ্ছে, এটা পার্সিয়ালি পজিটিভ, তাই নিউক্লিওফাইল অ্যাটাক করতে পারছে, তার মানে এটা বিহেভস এজ ইলেকট্রোফাইল। বোঝা গেল জিনিসটা? বেশ, এরপরে আমাদের চলে যাব রিঅ্যাকশন টাইপ। দেখো অ্যালকোহলের দুটো টাইপের রিঅ্যাকশন হবে, ROH, এটা তো আছে আমাদের। দেখো দুটো টাইপের বন্ড ব্রেকিং হতে পারে। কি কি বন্ড ব্রেকিং হতে পারে? টাইপ 1 যদি বলি, এই বন্ডটা ব্রেক করতে পারে, এটা কি বলা হয়? OH বন্ড ব্রেকিং। কি বন্ড ব্রেকিং? OH বন্ড ব্রেকিং। তাহলে 1 নম্বর টাইপ হচ্ছে OH বন্ড ব্রেকিং, 1 নম্বর টাইপ রিঅ্যাকশন। আর কি বন্ড ব্রেক করতে পারে? এই বন্ডটা ব্রেক করতে পারে। এটা কি বন্ড? এখানে কি আছে? আর মানে কি কার্বন আছে, এই বন্ডটা কি বন্ড ব্রেকিং? কার্বন অক্সিজেন বন্ড ব্রেকিং, 2 নম্বর টাইপের রিঅ্যাকশন। এটা হচ্ছে 2। এই হচ্ছে দুটো টাইপের রিঅ্যাকশন আমরা দেখবো, 1 2। 1 নম্বরে দেখবো OH বন্ড ব্রেকিং, আর 2 নম্বরে কি দেখবো? কার্বন অক্সিজেন বন্ড ব্রেকিং রিঅ্যাকশন। ঠিক আছে, তাহলে 1 নম্বরে নেওয়া যাক OH বন্ড ব্রেকিং। এর মধ্যে যেটা আসবে ফার্স্ট রিঅ্যাকশন, এটাকে বলা হয় অ্যাসিডিক প্রপার্টি, অ্যাসিডিক প্রপার্টি অফ অ্যালকোহল, অ্যাসিডিক প্রপার্টি অফ অ্যালকোহল। এটাকে আমরা অ্যাসিডিক প্রপার্টি এক্সপ্রেশন করতে হেল্প করবে, এটা আমরা অ্যাসিডিক প্রপার্টি এক্সপ্লেন করবে, এই OH বন্ডটা ব্রেক করবে, অ্যাসিডিক প্রপার্টি অফ অ্যালকোহল। ঠিক আছে, দেখো অ্যাসিডিক প্রপার্টির জন্য আমরা কি দেখবো না, অ্যালকোহলে যদি আমরা কি দিই,
একটা অ্যালকোহল আছে, তো এখানে কি দেবো, মেটাল দেবো, অ্যাক্টিভ মেটাল, অন্য কোনো কিছু নয় কিন্তু, অ্যাক্টিভ মেটাল। অ্যাক্টিভ মেটাল কি কি দিতে পারে, ইয়েস, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, এইরকম টাইপের অ্যাক্টিভ মেটাল দেব। কোনো বেস নয় কিন্তু, বেসের সঙ্গে অ্যালকোহল রিয়েক্ট করবে না, অ্যাক্টিভ মেটালের সঙ্গে রিয়েক্ট করবে। অ্যাক্টিভ মেটাল আমরা জানি কি অ্যালকালি মেটাল, তো অ্যালকালি মেটাল মানে কি, এটা বেসড অ্যালকালি মেটাল, আর এটা কি অ্যাসিড, রিয়েক্ট করে কি ফর্ম করবে, আর ও মাইনাস এম প্লাস, মানে মেটালটাকে আমি ধরে নিলাম কি অ্যাজ এ হোল এম, তাই তো, আরও মাইনাস এম প্লাস, প্লাস কি বেরোবে এখান থেকে, কি গ্যাস রিলিজ হবে, H2 গ্যাস, ইভলিউশন অফ হাইড্রোজেন গ্যাস, এখান থেকে হাইড্রোজেন গ্যাস বেরোবে। যদিও এই লেখাটা একটু ঠিক নয়, কারণ ভ্যালেন্সি ওয়াইজ আমি লিখিনি, আমি এরপরে লিখাচ্ছি রিয়েকশন, কারণ আর ওর হোল টুও হতে পারে, যদি মনোভ্যালেন্ট হয় তাহলে আরও এম হবে, রম হবে, তাই তো, রিড অনলি মেমোরি, তাই তো, র্যাম রম, রম তো। আর যদি ডাইভ্যালেন্ট হয় তখন কি আর আর ওর হোল টু হবে, আর যদি ট্রাইভ্যালেন্ট হয় কি আর ওর হোল থ্রি হবে। তো আমি এক এক করে রিয়েকশন লিখাচ্ছি, দেখো এক একটা করে। ধরো আমি প্রথমে অ্যালকোহলে কি দিলাম, সোডিয়াম দিলাম, সোডিয়াম দিলাম, তাহলে কি হবে, সোডিয়াম কি মনোভ্যালেন্ট, তাহলে কি ফর্ম করবে, আরো রোনা হবে, রোনা, রোনা, তাই তো, না রোমত, রোনা, আর বাকিটা কি গ্যাস রিলিজ হবে, হাইড্রোজেন, কিন্তু কত মোল, এটা ইম্পর্টেন্ট, কত মোল, 1 মোল হলে তো এখানে তাহলে 2 মোল দিতে হবে অ্যালকোহল, হাফ মোল, হাফ 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 মোল মানে কত লিটার, 11.2 লিটার, নিচে লিখো 11.2 লিটার। চলে যাও এবার ফিজিক্যাল কেমিস্ট্রিতে একটু, হাফ মোল মানে কত লিটার, 11.2 লিটার, লিখেছ। আচ্ছা, অ্যালকোহলে দাও ক্যালসিয়াম, ক্যালসিয়াম কি ভ্যালেন্ট, কত ভ্যালেন্ট, ডাইভ্যালেন্ট, তাহলে কি ফর্ম করে, রো2 কা তৈরি করবে, কি রো2 কা, তাই তো, রোহিত শর্মা নাকি, আর রো2 কে, রো2 কা কত মোল তৈরি করবে হাইড্রোজেন, এটা 2 করেছি, তখন এখানে 2 করতে হবে, তাহলে এখানে যখন 2 করে দেবো এখানে H2 হবে, তাহলে কত মোল, কত লিটার, 22.4 লিটার, 22.4 লিটার, তাই তো। আচ্ছা, ট্রাইভ্যালেন্ট নেওয়া যায় একটা, ট্রাইভ্যালেন্ট কে গো, অ্যালুমিনিয়াম, তাহলে অ্যালুমিনিয়াম নাও, তাহলে কি হবে, রো3, রো3 অ্যালুমিনিয়াম, কত মোল হাইড্রোজেন, 3 মানে এখানে 3 দাও, তাহলে কত মোল হাইড্রোজেন হবে, 3/2 মোল, 3/2 মানে 1.5, তাই তো, 1.5, তার কত লিটার, 3 টাইমস হবে তো, মানে 22 11 আর কত, 22 11 কত হবে, 6, 33.6 লিটার হাইড্রোজেন এখানে রিলিজ হবে। বলো বুঝতে পারলে জিনিসটা, বেশ, এই হচ্ছে আমাদের, দেখবে একদম এইগুলো একটু ক্লিয়ার রাখবে, এগুলো একটু ক্লিয়ার রাখবে। তাহলে এই রেসপেক্টে তোমাকে যদি এটা দেয় কোশ্চেনে, ধরো CH3, এটা কি টারসিরি বিউটানল তো, এখানে অ্যালুমিনিয়াম দেওয়া হলো, তাহলে কি ফর্ম করবে, এবং কত লিটার হাইড্রোজেন গ্যাস ফর্ম করবে, কোশ্চেনটা হচ্ছে প্রোডাক্ট কি হবে, আর হাউ মেনি লিটার্স অফ হাইড্রোজেন উইল বি ফর্ম, কি ফর্ম করবে, অ্যালুমিনিয়াম হলে হোল3, তার মানে এই পুরো জিনিসটাকে তোমাকে লিখতে হবে, তাই তো, তাহলে CH3 হোল3, তাই তো, তার আবার ও হোল2, এর হোল2 হোল3 অ্যালুমিনিয়াম প্লাস 3/2 H2, এখানে 3 মোল নিয়ে করলে 3/2 H2 তৈরি করবে, হোল3 হবে। দেখো এই পার্টটা নেগেটিভ, এই পুরো পার্টটাকে নিয়ে হোল3 করবে, এটা মাইনাস এটা প্লাস, এই পুরো পার্টটাকে নিয়ে হোল3 করবে, তাই তো।
তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যালকোহলের অ্যাসিডিক প্রপার্টি আছে, অ্যাসিডিক হাইড্রোজেন আছে মানে অ্যাসিডিক প্রপার্টি আছে, সেই জন্য H প্লাসটা H2 হিসেবে বেরোচ্ছে। কিন্তু অ্যাসিডিক প্রপার্টি থাকলেও তুমি যদি অ্যালকোহলে কি দাও, সোডিয়াম হাইড্রোক্সাইড দাও, রিয়েক্ট করবে? আমি এখানে NaOH দিলাম, স্ট্রং বেস, তাহলে কি রোনা হবে? না, এ রোনা নয়, হাসনা হয়ে যাবে। রোনা নেই, হাসনা হবে এখানে। তাহলে কি এখানে হাইড্রোজেন রিলিজ হবে, H2 রিলিজ হবে, মানে সল্ট প্লাস ওয়াটার? জিন্দেগি নেই, কখনোই হবে না এটা, হাজার চেষ্টা করলেও হবে না এটা, এই রিয়েকশনটা কখনোই হবে না। অর্থাৎ অ্যালকোহলের সঙ্গে কখনো সোডিয়াম হাইড্রোক্সাইড রিয়েক্ট করবে না, রিয়েক্ট করবেন না। কেন করবেন না? কেন করবে না? তার কারণ অ্যালকোহলটা আমরা কি বললাম, অ্যাসিডিক, কিন্তু এখানে ওয়াটারটা তার চেয়েও বেশি অ্যাসিডিক, স্ট্রং অ্যাসিড। এমন কোনো অ্যাসিড নেই যে সল্টের বেসের সঙ্গে রিয়েক্ট করবে, রিয়েক্ট করার পরে তার চেয়ে বেশি অ্যাসিডিক অ্যাসিড তৈরি করে ফেলবে, তার চেয়ে বেশি অ্যাসিডিক অ্যাসিড তৈরি করে ফেলবে, এরকম কখনো বেসের সঙ্গে রিয়েক্ট করবে না। এটা কি অ্যালকোহল? এটা কি বেস? স্ট্রং বেস তো, NaOH বেস তো, এটা কি হবে? এটা তো অ্যাসিড। এদের H প্লাস ডোন্ট এটা কি বেস? কনজুগেট বেস, এটা কনজুগেট অ্যাসিড বলা উচিত, সি অ্যাসিড, এটা কি কনজুগেট বেস। তাহলে কনজুগেট অ্যাসিড তো স্ট্রং হয়ে গেল না এখানে, এটা কখনো হবে না, এটা উইক অ্যাসিড। উইক অ্যাসিড বেসের সঙ্গে রিয়েক্ট করে স্ট্রং কনজুগেট অ্যাসিড তৈরি করবে, এরকম হবে না, ঠিক আছে? এটা কখনো হবে না, মনে রাখো। তাহলে অ্যালকোহল NH এর সঙ্গে রিয়েক্ট করবে না, শুধু অ্যালকালি মেটালের সঙ্গে রিয়েক্ট করবে, অ্যালকালি মেটালের সঙ্গে রিয়েক্ট করবে। এবার আমরা দেখি অ্যাসিডিক অর্ডার, মানে তোমার অ্যাসিড কার উপর ডিপেন্ড করবে বলো? অ্যাসিডিক প্রপার্টি প্রপোর্শনাল টু কি হবে? হ্যাঁ, প্রপোর্শনাল টু স্টেবিলিটি অফ কনজুগেট বেস, স্টেবিলিটি অফ কি বেস? কনজুগেট বেস। আর প্রপোর্শনাল টু কি এফেক্ট? -I, প্রপোর্শনাল টু -R, ইনভার্সলি প্রপোর্শনাল টু +I, ইনভার্সলি প্রপোর্শনাল টু +R। এই হচ্ছে অ্যাসিডিক প্রপার্টির ডিপেন্ডেন্স। সেটা অ্যালকোহল হোক, ফেনল হোক, সবার ক্ষেত্রে একই কথা বলবো, সবার ক্ষেত্রে একই জিনিস। -I উইথড্রয়িং গ্রুপ অ্যাসিডিটি বাড়াবে, মনে রাখো। উইথড্রয়িং গ্রুপ present in alcohol or phenol will increase acidic character. Electron donating group such as +I and +R effect group will decrease acidic. Both alcohol and phenol. দুটোর ক্ষেত্রে একই জিনিস। এটা করো, আমি এবারে অ্যাসিডিক অর্ডারের কিছু কোশ্চেন এখানে নিচ্ছি। অঙ্কিত, হ্যাঁ পড়ো পড়ো, প্রচুর পড়তে হবে, লিখে লিখে পড়ো, দিন রাত পড়ে যাও শুধু, বুঝলে? বেশি রাতে জেগো না আর কি, দিনে পড়ো, দিন পড়ো, রাতে পড়ো না, দিন রাত বললাম তো, রাতে নয়, দিনে পড়ো। আকাশে, এই আকাশে বলছে, অ্যালেনে যে পরীক্ষা দিলে কত পেলে? এই যে আসনি আগের দিন, তুমি কত পেয়েছো? হ্যাঁ, কত? কোশ্চেন তো উল্টা পাল্টা দিয়েছে, অন্য চ্যাপ্টার থেকে দিয়ে দিয়েছে, অ্যালকোহল থেকেও দিয়ে দিয়েছে। তোমার কথা এসছে স্যার, অ্যালকোহল থেকে কোশ্চেন দিয়ে দিয়েছি। অ্যাসিডিক অর্ডার সাজাও সাজাও, আরো আমি কয়েকটা করাচ্ছি এদিকে। এটা কত ডিগ্রি অ্যালকোহল? 3 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা 1 ডিগ্রি। তাহলে সবচেয়ে বেশি অ্যাসিডিক কি হয়? 1, 2, 3, তাই তো, কারণ +I বেশি। এরপরে কি হবে? এবার দেখো প্রত্যেকের -I এফেক্ট আছে, কিন্তু অর্ডার দেখতে হবে, সবচেয়ে স্ট্রং -I NO2, তাহলে এর বেশি হবে। তারপরে CN, তাই তো, AC, তারপরে B। এরপরে এটা কি এফেক্ট গ্রুপ আছে? ও আছে, ও কি এফেক্ট আছে? ও এর -I, তাহলে -I কাছেই আছে, তাই তো। এটা কি ডিস্টেন্স বেড়ে গেছে, এটা আরো ডিস্টেন্স বেড়ে গেছে,
তাহলে এবিসি, এবিসি হবে, ওটা কি হবে এবিসি। এই হচ্ছে আমাদের অ্যালকোহল। এরপর যদি আমি কম্পিটিশন করি অ্যালকোহল ভার্সেস ফেনল, কে বেশি অ্যাসিডিক হয়? মনে রাখো ফেনলটা সবচেয়ে বেশি অ্যাসিডিক হবে অ্যালকোহল হচ্ছে, তাহলে লিখে রাখো ফেনল। তারপরে আসবে মিথানল, ঠিক আছে, তারপরে আসবে ওয়াটার, এরপরে আসবে কি এনি আদার অ্যালকোহল, এনি আদার অ্যালকোহল, ঠিক আছে। মানে কম্পিটিশন যদি হয় অ্যালকোহল ভার্সেস ফেনল, তাহলে ফেনলটা সবার আগে থাকবে, ফেনলটা সবার আগে থাকবে। দেখো এই রিলেটেড আমি কোশ্চেন দিচ্ছি এইটা দিয়ে। এবারে আমরা মিক্স করব অ্যালকোহলের সঙ্গে ফেনল। আগে একটা শুধু ফেনল দিই, 4 নম্বর কি হবে, প্রথমটা কি হবে, দেখো প্রথমে হবে কোনটা, প্যারা, তাই তো, প্যারানাইট্রোফেনল বেশি অ্যাসিডিক, অর্থ হচ্ছে ডি এর পরেই অটোমেটিক আসবে প্যারা, হাইড্রোজেন বন্ডিং এর জন্য, তাই তো। তারপরে সি, লাস্টে এ, মাইনাস আই, তাই তো, মাইনাস আই কাজ করবে, মেটা পজিশনে মাইনাস আর কাজ করবে না। এটা কি হবে, দেখো এখানে শুধু এটা ফেনল, এটা কি রয়েছে অর্থ মিথাইল, অর্থ প্রেসল যেটা বলা হয়, তাই তো, CH3OH, মেটা, এটা প্যারা, তাহলে এটা কি হবে, তাহলে এ সবচেয়ে বেশি হবে। তারপরে তারপরে কি হবে মেটা, তারপরে কি হবে প্যারা, অর্থ সবচেয়ে, সরি প্যারা বলতে এখানে ডি, আর সবচেয়ে লাস্টে আছে বি। কেন বলো তো, এখানে প্লাস আই অ্যাজ ওয়েল এজ হাইপার কনজুগেশন, প্লাস হাইপার কনজুগেশন হবে তো। দেখো তুমি যদি বলো যে আমার কম্পাউন্ডটাতে সমস্যাটা কি, তোমরা ভাবছো শুধু প্লাস আই, প্লাস আই কাছে আছে মানে বেশি কমে যাবে, তা নয়, শুধু প্লাস আই শুধু যদি ভাবলে হবে না। আমি যে এখানে ফেনল দিয়ে এইখানে CH3 দিই, CH3 কি রয়েছে, হাইড্রোজেন আছে প্যারাতে, তাহলে কি করবে, প্লাস আই তো আছেই, সঙ্গে কি আছে, হাইপার কনজুগেশন আছে, ডোনেটিং থ্রো প্লাস আই এন্ড হাইপার কনজুগেশন। এই হাইপার কনজুগেশন করে যদি রেজোনেন্স করে, দেখো এই বন্ডটা কি এখানে যাবে, এটা এইখানে গিয়ে নেগেটিভ তৈরি করবে, অর্থাৎ যে কার্বন ওয়েস্ট আছে সেখানে গিয়ে নেগেটিভ তৈরি করছে, মানে ডোনেটিং এফেক্ট কাজ করছে। কিন্তু আমি যদি এই CH3টাকে কোন পজিশনে দিয়ে দিই, মেটাতে দিয়ে দিই, তখন আর হাইপার কনজুগেশন কাজ করবে না। হাইপার কনজুগেশন হবে কিন্তু ওই গ্রুপটার উপর কাজ করবে না, ওইটার উপর কাজ করবে না। আমি যেখানে কার্বন দিয়ে 3টে হাইড্রোজেন দিতাম, তুমি যদি এখানে হাইপার কনজুগেশন করতে, আমি যদি এটাকে এখানে নিয়ে যেতাম, এটাকে এখানে নিয়ে যেতাম, এটাকে এখানে নিয়ে যেতাম, এটা এই জায়গাটায় নেগেটিভ করতে, বোঝা গেল, এই যে কার্বনটা এই কার্বনের উপর নেগেটিভ করতে পারছে না, হাইপার কনজুগেশন করবে কিন্তু ওই গ্রুপের উপর করতে পারছে না, গ্রুপের উপর কাজ করছে, ক্লিয়ার। তার মানে এখানে শুধু কি ইফেক্টটা কাজ করবে, প্লাস আইটা কাজ করবে, এখানে কি প্লাস আইও কাজ করছে, সঙ্গে হাইপার কনজুগেশন কাজ করছে, মানে কি দুটো ইফেক্ট একসঙ্গে কমাচ্ছে। এবার তুমি বলবে স্যার অর্থটা, তাহলে অর্থর হাইপার কনজুগেশন কাজ করবে তার সঙ্গে প্লাস আই, এবার যেহেতু কাছে আছে তাহলে কি প্লাস আইটা কি বেশি কাজ করবে না, আর হাইপার কনজুগেশন তো ডিস্টেন্সের সঙ্গে ভ্যারি করে না, তাহলে হাইপার কনজুগেশন কমন, এই চেজটা কি কমন, কিন্তু কোনটা স্ট্রং এফেক্ট, প্লাস আই, তাহলে এটা প্লাস আইটা স্ট্রং এফেক্ট, আর হাইপার কনজুগেশনটা কি কমন, অর্থাৎ বেশি কমে যাবে না, এই জন্য অর্থটা বেশি কমে যায়, অর্থ বেশি ডিক্রিজ করে যাবে, ওটা কি বোঝা গেল। আর এর ডিক্রিজ করবে মেটাটা শুধু প্লাস আই এর জন্য, মানে কম ডিক্রিজ করবে, তাহলে এই তিনজনের মধ্যে সবচেয়ে কম ডিক্রিজ হবে এটার, এই জন্য অটোমেটিক্যালি সি চলে এলো, সি মানে মেটাটা। আর সবচেয়ে বেশি ডিক্রিজ করবে কি অর্থ, এই জন্য অর্থ সবার লাস্টে আসবে, মাঝিয়ে থাকবে, আর এর তো কোনো এফেক্ট কাজ নেই, এটা সবচেয়ে বেশি হবে। এটা করে রাখো, এটা কিন্তু এনসিআরটিতে আছে, এটা কিন্তু এনসিআরটিতে আছে, এটা কিন্তু প্রচুর ভুল হয়, আমি বারবার বলছি, মিথাইল থাকা মানে সবাই প্লাস আই দিয়ে ভাবে যে কাছে আছে বেশি প্লাস আই কাজ করবে, বেশি কমিয়ে দেবে, তারপরে এটা করে দেয়, ভুলটা এই জায়গাটাতে হয়, এইটা সবচেয়ে সবার চেয়ে বেশি করে, কিন্তু না, বেশি হবে মেটাটা, কারণ মেটাতে হাইপার কনজুগেশন কাজ করছে না, শুধু প্লাস আই কাজ করছে, এই জায়গাটায় ভুলটা হয়, মনে রাখো। তারপরে বলো, তারপরে পারবে। দেখো এখানে এটা কি ফেনল, এটা কি অ্যালকোহল, তাহলে ফেনলটা বেশি হবে, এবার অ্যালকোহলের মধ্যে এটা কি কাছে আছে, মাইনাস আই বেশি কাজ করবে, কম কাজ করবে, আর ওখানে কি ফেনল, ফেনল তো সবচেয়ে বেশি বলেছি,
ফেনল যে কোনো অ্যালকোহলের চেয়ে বেশি হবে, ফেনল যে কোনো অ্যালকোহলের চেয়ে বেশি, এটা ফেনল কম্পাউন্ড না, বেনজিন ওইচ। ও হ্যাঁ, এরপরে এটা আসবে, এটা হলো না, এটাকে এবিসি নাম দিয়ে করো, সিএবি, তাই তো, এটা হবে সি এ বি, সিএবি। আর সেই আর ওই যে রিঅ্যাকশনটা এনএইচ দিয়ে ওখানে সিএইচটি হয়েছিল, বেশি অ্যাসিডিক বলে কি মানে বেশি অ্যাসিডিক জলের চেয়ে বেশি অ্যাসিডিক হবে না, একমাত্র ফেনল করবে, এটা আমি দেখাচ্ছি। দেখো ফেনল একমাত্র এখানে কম্পাউন্ড যে NaOH এর সঙ্গে রিয়েক্ট করবে। তাহলে আমি যদি রিঅ্যাকশন বলি এখানে ফেনলটা বেশি অ্যাসিডিক, তাই তো, এ যদি সোডিয়ামের সঙ্গে রিঅ্যাক্ট করবে সোডিয়ামের সঙ্গে করবে ফেনল RO - Na প্লাস হাইড্রোজেন, নো প্রবলেম। এখানে যদি NaOH দাও তাও করবে, NaOH দিলেও করবে, প্লাস ওয়াটার ফর্ম করবে, RO - Na প্লাস ওয়াটার, তাই তো, মনে রাখো। এই রেসপেক্টে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের কোশ্চেন থাকে, সেটা হচ্ছে কি কোনটা হবে, বি, তিনটে NO2, তাই তো, তারপরে বি এর পরে সি আসবে, কেন ডি এলো না, কারণ এখানে শুধু কি এফেক্ট কাজ করবে, মাইনাস আই, এখানে দুটোই কাজ করবে, মাইনাস আই কাজ করবে, মাইনাস আরও কাজ করবে, মেটা পজিশনে শুধু মাইনাস আই কাজ করে, তাই তো, তাহলে মাইনাস আই এর জন্য বাড়াবে। আর এখানে এখানে কটা NO2 আছে, একটা NO2, ই, এরপরে এ, তাই তো, সি এর পরে ডি হবে, ডি এর পরে ই হবে, ই এর পরে এ হবে, তাই তো, লাস্টে দ্যাট ইজ দি অর্ডার। তুলে নাও এটা, এরপর নেক্সট আমরা প্রপার্টিতে যাবো, বুঝতে হলো তাড়াতাড়ি অর্ডার গুলো। দেখো এদিকে আমি সেকেন্ড যেটা করাবো রিঅ্যাকশন, এটা 1 নম্বর ছিল অ্যাসিডিক প্রপার্টি, এবার এটা 2 নম্বর দেখো কি আসবে, এস্টারিফিকেশন। এস্টারিফিকেশন মানে এটা কি এস্টার ফরমেশন, তাই তো, এস্টার ফরমেশন রিঅ্যাকশন। তাহলে অ্যালকোহল কার সঙ্গে রিয়েক্ট করে এস্টার তৈরি করবে, দেখো অ্যালকোহল কার সঙ্গে করে, কার্বক্সিলিক অ্যাসিড, তাই না, RC ডবল বন্ড OH, কি লাগবে এখানে H প্লাস আর হিট, আর কার সঙ্গে করে অ্যাসিড ক্লোরাইড, কি লাগে রিয়েজেন্ট, এখানে পিরিডিন লাগে, দিলে এস্টার তৈরি করবে। আর একটা আছে অ্যাসিড অ্যানহাইড্রাইড, RCO এর হোল 2, এখানেও পিরিডিন দিতে পারো। কি গো, কার ফোন গো, সংকেতের, ও তুমি ফোন আনো নি, এটাতে এস্টারিফিকেশন, তাই তো। তাহলে কিভাবে হচ্ছে, এইখানে কিন্তু এইচটাকে নেবে, এইখানের এইচ, এখানের ওইচ, এখানের এইচ, এখানের সিএল, আর এই কম্পাউন্ডটাকে তুমি যদি ভেঙে লিখো তাহলে ভালো বুঝতে পারবে, RC ডবল বন্ড O, OC ডবল বন্ড OR, তাই না, আর এই পুরো পার্টটাকে নেবে, তাহলে অ্যাসিড হয়ে যাবে, RC ডবল বন্ড OH, বোঝা গেল। এই জন্য পিরিডিন দেওয়া হচ্ছে, পিরিডিন কি বেস, এই বেস কি করবে, এই সিলটাকে রিয়েক্ট করে নেবে, রিয়েক্ট করে নিয়ে নেবে, ফলে ফরওয়ার্ড রিয়েকশনটা শিফট করে, ফরওয়ার্ডে শিফট করে, তাই না, তার মানে রিভার্সিবল রিয়েকশন এগুলো, পত্র রিভার্সিবল রিয়েকশন। তাহলে কার কার সঙ্গে করছে, অ্যাসিডের সঙ্গে, অ্যাসিড ক্লোরাইডের সঙ্গে, আর এর নামটা কি, অ্যাসিড, এর নাম কি অ্যানহাইড্রাইড,
তিনজনের সঙ্গে রিয়েক্ট করে কিন্তু এস্টার তৈরি করছে। এক হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, এটা কি অ্যাসিড ক্লোরাইড, বাই প্রোডাক্ট গুলো মনে রাখবে, এটা কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে অ্যাসিড, অ্যাসিড ক্লোরাইড, অ্যাসিড অ্যানহাইড্রাইড এদের সঙ্গে রিয়েক্ট করে তৈরি করে এস্টার। ফেনলে অ্যাসিডিক অ্যানহাইড্রাইড দেওয়া হয়েছে। তাহলে এটা আমরা কি করেছিলাম দেখো, এইখানে ও পার্ট এর সঙ্গে যুক্ত হচ্ছিল, তাহলে এখানে আরও এইচ, তাই তো? তাহলে আর ইস্ট মানে বেঞ্জিন ওইচ, তাহলে বেঞ্জিন ও সিও হবে, তাই তো? বেঞ্জিন অ্যাটাক করবে, ওইখানে অ্যাটাক করলে কি ও সিও অ্যাসিটাইল, তাই তো? বেঞ্জিন ও সিও এর নামটা কি ফিনাইল অ্যাসিটেট, কম্পাউন্ডের নামটা কি ফিনাইল অ্যাসিটেট, অ্যাসিডিক অ্যাসিডের ফিনাইল এস্টার, ফিনাইল অ্যাসিটেট। এরপর যখন এখানে ব্রোমিনেশন করবো কি হবে, ও সিও কি ডাইরেক্টিং গ্রুপ, ও সিও কিরকম আছে দেখো, ও সিও মানে এটা কি এরকম আছে, ও সিও অর্থ প্যারা তো লোন প্যারা আছে, তো লোন পেয়ে রিজনেস করবো না, অর্থ প্যারা, তার মানে এখানে কি হবে প্যারাটা মেজর হবে, তাই তো? তাহলে প্যারা পজিশনে ও সিও প্যারা পজিশনে ব্রোমিন যাবে, তাই না? মেটা ডাইরেক্টিং গ্রুপ, অর্থ প্যারা হবে, লোন প্যারা আছে। দেখো এইখানে যখন দিয়েছি মিথানল দিয়েছি, এখানে অ্যালকোহল দিয়েছি, তাহলে এখানে এখানে অ্যাসিডও আছে অ্যালকোহলও আছে, কিন্তু কোন পার্টটা থেকে জল বেরোবে, এখানে ওইচ আর এখানে এইচ, তাই তো? তাহলে কি হবে, ওইচটা যেমন আছে তেমন থাকবে, তো ওইচ যেমন আছে থাকবে, এটা কি যাবে COO CH3, এর নামটা কি মিথাইল স্যালিসাইলেট ছিল না, বা এটা কি বলা অয়েল অফ উইন্টার গ্রিন, মিথাইল স্যালিসাইলেট বা অয়েল অফ উইন্টার গ্রিন, মনে রাখো মিথাইল স্যালিসাইলেট। আর যখন আমি এটা অ্যাসিডিক অ্যানহাইড্রাইড দিয়েছি, আবার এই পার্টটা OCO হবে, এর নামটা কি OCO, আর এটা হয়ে যাবে অ্যাসপিরিন, এটার নাম হচ্ছে অ্যাসপিরিন বা অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, তাই তো? এটা অ্যানালিসিক, তাই না? অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড অ্যানালিসিকের কাজ করে, নন নার্কোটিক অ্যানালিসিক। কিন্তু আউট অফ এনসিআরটি, কিন্তু অনেক পরীক্ষা দেয়, তো আমি করাচ্ছি। এটাকে বলা হয় সোডিয়াম বাইকার্বনেট টেস্ট, NaHCO3 টেস্ট বলা হয়, মনে থাকবে। দেখো আমি যদি অ্যালকোহল নিই ROH নিয়ে যদি আমি সোডিয়াম বাইকার্বনেট দিই, NaHCO3 দিই, রিঅ্যাকশন করবে না, কোনো অ্যালকোহল করবে না, সে -I থাকুক, সে যত বেশি অ্যাসিডিক হোক, কোনো অ্যালকোহল করবে না। ফেনল, নর্মাল ফেনল করবে না, নর্মাল ফেনলও করবে না, দিলেও সোডিয়াম বাইকার্বনেট টেস্ট নো টেস্ট। তাহলে কোন ফেনল করবে, একমাত্র 2,4-ডাইনিওডিফেনল আর 2,4,6-ডাইনিওডিফেনল, এই দুটো ফেনল কম্পাউন্ড করবে, ঠিক আছে? তাহলে একমাত্র ফেনল কম্পাউন্ড দিয়েছিল, এবারে অ্যালানে দেয়, এগুলো কমন কোশ্চেন, বহু পরীক্ষায় দেয় এগুলো। তাহলে একমাত্র একটা এনোটো থাকলেও দেবে না, কটা থাকতে হবে রে, দুটো থাকতে হবে, দুটো বা তিনটা, মিনিমাম দুটো এনোটো যদি থাকে, এখানে যদি সোডিয়াম বাইকার্বনেট দাও, টেস্টটা কি অ্যাকচুয়ালি কিছু নয়, সোডিয়াম বাইকার্বনেট তো জানো, এটা সল্ট করবে, ONA করবে, আর এখান থেকে কি বেরোবে, কার্বন ডাইঅক্সাইড, CO2 প্লাস H2O। এই যে কার্বন ডাইঅক্সাইড ইভলভ করবে, এটাই কি ইভারভেসেন্স তৈরি করবে, ইভারভেসেন্স অফ কার্বন ডাইঅক্সাইড, বুদবুদ করে CO2 গ্যাস বেরোতে থাকে। মানে এই কম্পাউন্ডটাকে নাও, ওয়াচ গ্লাসের মধ্যে সোডিয়াম বাইকার্বনেটকে স্প্রিংকেল আকারে অ্যাড করতে থাকো, দেবে সুন্দর বুদবুদ করে কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে। আর কোনটা দেবে, পিক্রিক অ্যাসিড, যাকে বলা হয় 2,4,6-ট্রাইনাইট্রোফেনল। এর অ্যাসিডিক ক্যারেক্টার ভীষণই বেশি, ফর্মিক অ্যাসিডের চেয়েও বেশি হয়। ফর্মিক অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে তার চেয়েও অ্যাসিডিক ক্যারেক্টার বেশি হয়। অর্থাৎ আমরা এটুকু বুঝতে পারছি যে যারা বেশি অ্যাসিডিক তারাই দেবে এই টেস্টটা, যারা কম অ্যাসিডিক
তারা দেবে না। তার মানে বেশি কম বলতে এটা NO2 থাকবে কনস্ট্যান্ট, উপরেরটা NO2 তার জায়গায় যেমন আছে থাকবে, NO2 যেমন আছে থাকবে, শুধু কি বেরোবে, ওটা সল্ট হয়ে যাবে, ONA হয়ে যাবে, আর এখান থেকে বেরোবে CO2 প্লাস, দ্যাট ইজ দ্য টেস্ট। মনে থাকবে একমাত্র 2,4 অ্যান্ড 2,4,6 ট্রাইনোডেফেনল, এই দুটো ফেনল কম্পাউন্ড দেবে, আর কোনো ফেনল দেবে না, কোনো অ্যালকোহল দেবে না, মাথায় থাকে যেন। 3 নম্বরে দেখো, এটাও এনসিইআরটির বাইরে, FeCl3 টেস্ট। অনেক সময় নিউট্রাল FeCl3 বলা থাকে, একই জিনিস, নিউট্রাল FeCl3 টেস্ট কে দেবে? ফেনল দেবে? অ্যালকোহল দেবে? নো। অ্যালকোহলে তুমি যদি FeCl3 দাও, ফেরিক ক্লোরাইড, নো টেস্ট, ফেনল দেবে। ফেনল একটা কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি করে, এটা লেখার দরকার নেই, ছাড়ো। মনে রাখো শুধুমাত্র ফেনল ভায়োলেট কালারের কমপ্লেক্স দেবে, অ্যালকোহল দেবে না। যে কোনো ফেনল দেবে, সেটা যে কোনো ফেনল হতে পারে, ভায়োলেট কমপ্লেক্স, FeCl3 টেস্ট। এইটা দিয়ে কোশ্চেনটা দেয়, কোন কমপ্লেক্সটা তৈরি করে FeCl3, নিউট্রাল FeCl3 লেখা থাকে কোশ্চেন দেখবে, নিউট্রাল FeCl3। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের কি OH বন্ড ব্রেকিং, এগুলো সব দেখো OH বন্ড ব্রেক করলাম, তাই না? OH বন্ড ব্রেকিং কটা রিঅ্যাকশন দেখলাম আমরা? এটা 4 নম্বর হবে, এটা 4 নম্বর, 4টে রিঅ্যাকশন দেখলাম। দেখো কার্বন অক্সিজেন বন্ড ব্রেকিং এর মধ্যে 1 নম্বর রিঅ্যাকশন কি আসবে, যেগুলো আমরা করেছি হ্যালোজেন প্রিপারেশনে, কি কি ছিল বলো তো? ROHA, যখন আমরা কি দিয়েছিলাম, কনসেন্ট্রেট HCl আর অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড, কি ছিল রিএজেন্টটা? এই রিএজেন্টের নামটা কি? RCl তৈরি করে, OH বন্ডটা ব্রেক করে যাচ্ছে তো। এই রিএজেন্টের নামটা কি? লুকাস রিএজেন্ট। এটা লুকাস রিএজেন্ট, লুকাসটা আমি করাচ্ছি নিচে, একটু ইম্পর্টেন্স আছে এটা। আচ্ছা, যদি আমরা এখানে PX3 দিই বা PX5 দিই, তাহলে কি হবে? RX ছিল তো। এখানে যখন আমরা ডার্জেন করেছিলাম SOCl2 দিয়ে, তখন কি তৈরি করেছিল? আর তাহলে সব ক্ষেত্রে দেখো কোন বন্ডটা ব্রেক করছে? OH বন্ড ব্রেক করেছে। তো এটা ফার্স্ট টাইপের রিঅ্যাকশন আমরা বলতে পারি, যেগুলো অলরেডি করে নিয়েছি আমরা। আমরা শুধু লুকাসটা একটু ইম্পর্টেন্স আছে বলে লুকাস নিয়ে করছি। দেখো লুকাস মানে করিয়েছিলাম ওখানে, লুকাস রিএজেন্ট। লুকাস রিএজেন্টটা কি না, কনসেন্ট্রেট HCl এবং প্লাস কি অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড, কনসেন্ট্রেট HCl এবং অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড। বোঝা গেল কি? তো এটা কি করে, ডিফারেন্স কি করে? 1 ডিগ্রি অ্যালকোহলে যখন তুমি লুকাস দেবে, তখন কি হয়? হ্যাঁ, লুকাস রিএজেন্ট। 1 ডিগ্রি অ্যালকোহলের প্রতি লুকাস রিএজেন্টের কোনো টার্বিডিটি অ্যাপিয়ার করবে, নো টার্বিডিটি আনটিল হিটিং, তাই তো? হয় কি? আনটিল হিটিং, যতক্ষণ না তুমি হিট দিচ্ছ হবে না। 2 ডিগ্রি অ্যালকোহল হবে, সময় লাগবে, পড়তে বসবে কিন্তু একটু সময় লাগবে, পড়তেই বসবে না যতক্ষণ না একটু ঠেলতে হচ্ছে, গুতাতে হবে, তাই তো নাকি? আমাকে হাসছো কেন? কি তৈরি করবে? R2CHCl হবে আফটার কত মিনিট? আফটার 5 to 10 মিনিট, 10 মিনিট লিখে রাখো। আফটার 10 মিনিটস টার্বিডিটি অ্যাপিয়ার্স। টেনটা লিখে রাখলাম বলতে 10-এ চলে এসো তার কোনো মানে নেই, হবে একটু সময় লাগবে। সেটা 11 মিনিটে হতে পারে, অপশন দেবে 11 মিনিট দেওয়া আছে, 10 নেই, তাহলে কোশ্চেন ভুল আছে। সময় আফটার সাম টাইমস বলা উচিত অ্যাকচুয়ালি, আফটার সাম টাইমস, টাইমসটা এবারে ডিপেন্ড করবে। 3 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল যদি নিয়ে আমি লুকাস দিয়ে দিই, তখন কি হবে? তখন দেখবে সঙ্গে সঙ্গে হয়ে গেছে, মানে R3CCl ফর্ম করবে। এটা কি? ইমিডিয়েট টার্বিডিটি অ্যাপিয়ার্স করবে, ইমিডিয়েট অ্যাপিয়ার্স, তাই তো? সঙ্গে সঙ্গে 3 ডিগ্রি অ্যালকোহল সঙ্গে সঙ্গে লুকাস টেস্ট দিয়ে দেবে,
এইবারে এইখানেও কিছু আমাদের সমস্যা আছে, এটা তুলনা করাচ্ছে, এখানেও কিছু সমস্যা আছে। gives also লুকাস টেস্ট, এটা আবার কি কথা হয়ে গেল? 1 ডিগ্রি দেয় না বললাম, 1 ডিগ্রিও দেবে, তাহলে বুঝতে হবে কোন টাইপের 1 ডিগ্রি অ্যালকোহল, কারণ 1 ডিগ্রি অ্যালকোহল আবার দুরকম হতে পারে না, বলেছিলাম একটা অ্যালাইল আর একটা কি বেনজাইল, তাহলে কোন টাইপের হবে? অ্যালাইল অ্যান্ড বেনজাইল টাইপের 1 ডিগ্রি অ্যালকোহল লুকাস টেস্ট দেবে। বুঝা গেল? নর্মাল অ্যালকোহল নয়, অ্যালাইল টাইপ আর বেনজাইল টাইপ। না বুঝতে পারলেন না? মানে যদি CH2 ডবল বন্ড CH2OH এটা হয়, এটা কি অ্যালাইল, আর যদি বেনজিন কি হয় CH2OH, এটা কি, এটা বেনজাইল অ্যালকোহল। তুমি যদি এখানে দুটোতে লুকাস রিএজেন্ট দিয়ে দাও, টার্বিডিটি অ্যাপিয়ার করবে। দেখো দেখতে গেলে তো এটা 1 ডিগ্রি, দেখলে কি 1 ডিগ্রি, কিন্তু 1 ডিগ্রি আবার কি অ্যালাইলিক, তাহলে নর্মাল যেটা 1 ডিগ্রি তারা দেবে না, বাট 1 ডিগ্রি উইথ অ্যালাইল, 1 ডিগ্রি উইথ কি বেনজাইল লুকাস টেস্ট দেবে। মনে রাখো এই দুটো টাইপের, এই দুটো লুকাস দেবে, সঙ্গে সঙ্গে টার্বিডিটি অ্যাপিয়ার করবে, এটা মনে রাখো। আমি যদি লুকাস রিএজেন্ট দিই তাহলে কি হবে? টার্বিডিটি অ্যাপিয়ার। তার মানে বেসিক্যালি কেন দিচ্ছে বলো তো? তার কারণ এর মেকানিজমটা কি হয়, ইমিডিয়েটলি মেকানিজমে কি তৈরি করে? কার্বো ক্যাটায়ন। তাহলে দেখো এই রেটটা কি কার্বো ডিপেন্ড করে? রেট প্রপোর্শনাল টু স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন, মনে থাকবে, স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন, এই জন্য এটা দিয়ে দেবে। 3 ডিগ্রি দেয়, কার্বোক্যাটায়ন মোস্ট স্টেবল হয় বলে, আর এটা মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করবে, তাই লুকাস দেবে। স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন। অ্যালাইল কত ডিগ্রি? এটা 2 ডিগ্রি, আরো ভালো দেবে। অ্যালাইল আবার 2 ডিগ্রি ভালো দেবে। হুম, দুটোই দেবে। বেনজেলটা আরো ভালো দেবে, বেনজেলটা আরো ভালো দেবে। আইফোন কিনে দিয়েছে 50,000 টাকার, আর 50,000 টাকার কি ফোন? স্যামসাং ফোন কিনে দিয়েছে, তো আইফোনটা ভালো দেখে পড়তে বসবে না ছেলে? স্যামসাং বলে আইফোনের চেয়ে হবে হয়তো। একটা রিয়েকশন দিয়ে কোশ্চেন দিচ্ছি, দেখো। এইখানে যদি আমরা লুকাস রিজেন দিই, প্রোডাক্ট কি হবে? এখানে দিলাম আমরা কনসেন্ট্রেট HCl আর অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড, তাহলে এই প্রোডাক্টটা কি হবে? এখানে কিন্তু ওই যে জায়গায় সিএল করে দেবে না, তাই তো? ওই যে জায়গায় সিএল হবে না, কেন? রিং মাইগ্রেশন হবে, তাই তো? মানে রিং মাইগ্রেশন বলতে বন্ড, তাই তো? প্রথমে তৈরি হবে কোনটা? এই জায়গাটা প্লাস চার্জ যেখানে ওইসটা আছে, এরপরে কি হবে? এই বন্ডটা এখান থেকে জাম্প করে এখানে চলে যাবে, চলে গেলে কত মেম্বার রিং হবে? 6 মেম্বার রিং তৈরি হবে। 6 মেম্বার রিং এ যেখানে মিথাইলটা আছে তার ঠিক পাশে কি চার্জ তৈরি হবে? প্লাস চার্জ। এরপরে আবার একবার হবে মাইগ্রেশন, এখান থেকে হাইড্রোজেনটা চলে যাবে কোথায়? এখানে চলে গেলে প্লাসটা চলে আসবে কোথায়? 3 ডিগ্রি পজিশনে, এই জায়গাটা প্লাস চলে আসবে, এরপরে সিএল মাইনাসটা গিয়ে ওইখানে অ্যাড হবে, কোথায়? এখানে। তার মানে ফাইনাল প্রোডাক্টটা এটা হবে, দ্যাট ইজ ফাইনাল প্রোডাক্ট। বুঝা গেল? রিং এক্সপানশন হবে, তারপরে প্রোডাক্ট হবে। দুবার দেখো মাইগ্রেশন হয়েছে, তাই তো?
এরপর দেখো 2 নম্বর টাইপের আমি করাচ্ছি একটা, এটাকে বলতে পারি ভিক্টর মেয়ার টেস্ট। ভিক্টর মেয়ার টেস্ট দেখো কি জিনিসটা, 1 ডিগ্রি অ্যালকোহল নিয়ে ফার্স্টে করছি। 1 ডিগ্রি অ্যালকোহলে কি দেবো, রেড ফসফরাস আর I2 দিলে কি হবে, RC⁻I হবে, তাই তো, RC⁻I। এরপর আমরা এখানে কি দেবো, AgNO2 দিলে কি হবে, RC⁻NO2 হবে তো। NO2 দিলে কি ONO হয়, আর HNO2 দিলে কি হবে, NO2 হবে, RC⁻NO2। বোঝা গেল? বলো। না না না, KNO2 দিলে ONO হয়, HNO2 দিলে NO2 হয়। আর এটা করেছিলাম তো, HNO2 মানে এটা তো কোভ্যালেন্ট, কে অ্যাটাক করবে, নাইট্রোজেন অ্যাটাক করবে না, কেসিনের থেকে এটা, হ্যাঁ। তো NO2 হলো কি গো, চলো সেটা। এইবার দেখো, এইবার আমরা এই যে হাইড্রোজেনটা আছে, আমরা যদি এখানে HNO2 দিই, কি দেবো, HNO2 মানে কি, হন্য তো, হন্য, এটা HNO2 মানে কি, হন্য, এটা স্ট্রাকচার। এই OH-টা আর এইখান থেকে একটা H জল হয়ে বেরিয়ে যাবে, দিলে কি হবে, RCHNO হয়ে যাবে, আর এখানে যেমন NO2 আছে থাকবে। ব্যাপারটা বোঝা গেল কিনা বলো, বোঝা গেল? এইবার দেখো এই যে NO-টা, এটা কি আলফা কার্বন, নাইট্রোসো, NO মানে কি N ডবল বন্ড O আছে তো, তাহলে নাইট্রোসোর পাশে আলফা কার্বন হাইড্রোজেন, তাহলে টটোমারিজম হয়। তাহলে এই হাইড্রোজেনটা কি করবে, এখানে ডবল বন্ড করে এটা OH হয়ে যাবে, RC⁻N, এটা কি OH হয়ে যাবে, এটা যেমন আছে থাকবে NO2। ব্যাপারটা বোঝা গেল কিনা বলো, ঠিক আছে, ঠিক আছে। এটা রেড কালার হয়, কি কালার, রেড। রেড কালার, ঠিক আছে। তাহলে দেখো কটা হাইড্রোজেন লাগছে, প্রথমে এখান থেকে জল বেরোনোর জন্য একটা হাইড্রোজেন লাগছে, আবার টটোমারিজমের জন্য আরেকটা হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন লাগছে, এখানে দুটো হাইড্রোজেন ছিল। আমি যদি এই টেস্টটাই 2 ডিগ্রি অ্যালকোহল নিয়ে করতাম, এটা 1 ডিগ্রির পরিবর্তে, তাহলে কোনখানে কি আটকে যাবে বলো তো, টটোমারিজমটা হবে না, ওইখানে যে কালারটা হবে তাটা ব্লু কালার। বোঝা গেল, ওর দিকে করাচ্ছি দেখো। তাহলে মনে রাখো, ভিক্টর মেয়ার টেস্ট 1 ডিগ্রি অ্যালকোহলে কি কালার তৈরি করছে, রেড কালার, মনে রাখো, ইম্পর্টেন্ট, কি কালার তৈরি করবে, রেড কালার। আর যদি আমরা 2 ডিগ্রি অ্যালকোহল নিই, সেটা কি তৈরি করবে, ব্লু কালার। আর 3 ডিগ্রি নিলে কিছুই হবে না, কারণ তার তো হাইড্রোজেনই নেই। হাইড্রোজেন নেই মানে কি, এই অবধি হবে, NO2 অবধি হবে, তারপরে আর জল ফল কিছুই হবে না, তারপরে রিঅ্যাকশনটা হবেই না, কোনো কালারই হবে না। তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল নিলাম, R2CHOH, প্রথমে কি দিলাম, রেড ফসফরাস I2, কি হবে, R2CHI, AgNO2 দিলাম, কি হবে, R2CHNO2 হবে তো। এরপরে যখন আমরা HNO2 দেব, তখন ওইটা হয়ে রয়ে যাবে R2CNO2, এটা ব্লু কালার, ব্যাস 2 ডিগ্রির জন্য এটা। আর যদি 3 ডিগ্রি নেই, নো রিঅ্যাকশন, R3COH, R3COH মানে নো কালার, নো রিঅ্যাকশন নয়, প্রথমে রেড ফসফরাস দিলে হবে, রেড ফসফরাস I2 দিলে ওইটা হবে, R3CI হবে OH এর জায়গায়, AgNO2 দিলেও রিঅ্যাকশনটা হবে, NO2 হবে, ব্যাস ওই অবধি শেষ। এটা কোনো কালার নেই, কালারলেস, নো কালার। অর্থাৎ 3 ডিগ্রি অ্যালকোহল নিলে কোনো কালার হবে না। এটাকে বলা হয় ভিক্টর মেয়ার টেস্ট। তাই তো, রিঅ্যাকশন।
অক্সিডেশন। দেখো আমি যদি লিখি অ্যালকোহল মানে COH, এইখানে কিন্তু মিনিমাম একটা হাইড্রোজেন থাকতে হবে। দেখো এইভাবে লিখলাম, তাই না? তাহলে যখন আমি এখানে অক্সিডাইজিং রিয়েজেন্ট ব্যবহার করব, তাহলে এখানে কি হবে, অক্সিডেশন করলাম, তাহলে কি মাইনাস হাইড্রোজেন হবে। তো তাহলে কোন হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনটা আর এই হাইড্রোজেনটা মাইনাস হবে, দিলে কি হবে, C ডবল বন্ড O হবে, অর্থাৎ কার্বনিল কম্পাউন্ডে কনভার্ট হবে। সেটা হতে পারে অ্যালডিহাইড, হতে পারে কিটোন, তাই না? হতে পারে অ্যালডিহাইড, হতে পারে কিটোন। মানে আমি যদি এখানে প্রাইমারি অ্যালকোহল নিই, ধরো RCH2OH, তাহলে দেখো ভালো করে বোঝো কোন কোন হাইড্রোজেনটা মাইনাস হচ্ছে, অক্সিজেন থেকে হাইড্রোজেন আর কার্বন থেকে হাইড্রোজেন। তাহলে কার্বনের একটা হাইড্রোজেন, অক্সিজেনের একটা হাইড্রোজেন, দিলে অক্সিডেশন করলে কি হবে, RCHO, তাই তো? এরকম হবে কিনা বলো, দুটো ছিল, এর নামটা কি, RCHO মানে কি, অ্যালডিহাইড। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহলটাকে অক্সিডেশন করলে কি হবে, অ্যালডিহাইড। যদি আমি এখানে 2 ডিগ্রি নিতাম, R2CHOH, তাহলে কি হবে, CO হবে, কিটোন হবে। 2 ডিগ্রি থেকে ফর্ম হয় কিটোন অক্সিডেশন করলে। আর 3 ডিগ্রি, 3 ডিগ্রি, 3 ডিগ্রির হাইড্রোজেনেশন হয় না, 3 ডিগ্রির কি হয়, ডিহাইড্রেশন, অ্যালকিন ফর্ম করে। কি ফর্ম করে, অ্যালকিন। এটাকে আমরা হাইড্রোজেনেশন বলি না, অক্সিডেশন বলি না, এটাকে বলা ডিহাইড্রেশন, এটাকে বলা ডিহাইড্রেশন। সো মনে রাখো 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে কিন্তু অক্সিডেশন না হয়ে ডিহাইড্রেশন হয়ে যায়। আমি রিয়েজেন্টের চার্টটা লিখে দিচ্ছি, এটা আগে করো, তারপর রিয়েজেন্টের চার্টটা লেখাচ্ছি। তার জন্য আমাকে রিয়েজেন্ট লাগবে। এবার সেই রিয়েজেন্টটা আমি পরপর লিখে দেবো, কোনটা মাইল্ড কোনটা স্ট্রং সেটা আমি লিখে দিচ্ছি। কাজটা বুঝতে পারলে তো? অক্সিজেন থেকে একটা হাইড্রোজেন মাইনাস হবে, কার্বন থেকে একটা হাইড্রোজেন। এখানে কার্বনে হাইড্রোজেন আছে, নেই, কার্বনে হাইড্রোজেন নেই বলে এটা ডিহাইড্রোজেনেশন না হয়ে ডিহাইড্রেশন হয়ে অ্যালকিন হয়ে যাবে। আর এর জন্য স্পেশালি আমাদের যে রিয়েজেন্টটা মনে রাখতে হয় সেটা হচ্ছে কপার 300 ডিগ্রি সেন্টিগ্রেড হিট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কপার 300 ডিগ্রি সেন্টিগ্রেড হিট দিয়েই করা। দেখো মাইল্ডে কি ঘরে লিখো, 1 নম্বর লিখো পিসিসি। পিসিসি নামটা কি, পিসিসি মানে পিরিডোনিয়াম ক্লোরোক্রোমেট, পিরিডোনিয়াম ক্লোরোক্রোমেট। কি কি থাকে এই রিয়েজেন্টের মধ্যে, পিরিডিন থাকে, HCl থাকে, আর ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড থাকে, CrO3 থাকে। পিরিডিন, HCl, ক্রোমিয়াম ট্রাইঅক্সাইডের মিক্সারটাকে বলা হয় পিসিসি। ঠিক আছে? অনেক সময় এই রিয়েজেন্টটাকে না কোশ্চেনে এরকম লিখে দেয়, এরকম লিখে দেয়, কিছু মনে করবে না, ওই একই জিনিস। রিয়েজেন্টটাকে এই ফর্মে দেওয়া থাকে, মানে বুঝে নেবে এটা পিসিসি দেওয়া আছে। 1 নম্বর। 2 নম্বরের রিয়েজেন্ট লিখো পিডিসি। পিডিসি মানে কি, পিরিডোনিয়াম ডাইক্রোমেট, ডোনিয়াম ডাইক্রোমেট। কি কি থাকে এখানে, দেখো এটা এরকম লেখা থাকে, পিরিডিন, এর হোল টু Cr272 মাইনাস, এটা মানে পিডিসি, পিসিসি পিডিসি। 3 নম্বরে কলিন্স রিয়েজেন্ট। কলিন্স রিয়েজেন্ট কি থাকে বলো, কি থাকে কলিন্সে, ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড, পিরিডিন, আর কি থাকে, ডাইক্লোরোমিথেন CH2Cl2। 4 নম্বরে CrO3 অ্যানহাইড্রাস কন্ডিশন বা ডাইক্লোরোমিথেন দিয়ে, বা বলতে পারি এটাকে কি অ্যানহাইড্রাস CrO3।
এটাও মাইল্ড। নম্বর 5 কি MnO2, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কি সিলেক্টিভ ফর অ্যালাইলিক অ্যান্ড বেঞ্জাইলিক, এটা শুধুমাত্র অ্যালাইলিক এবং বেঞ্জাইলিকের জন্য অ্যাপ্লিকেবল, অ্যালাইল এবং বেঞ্জাইলের জন্য। আর 6 নম্বরে আসবে কি কপার হিট, 300 ডিগ্রি সেন্টিগ্রেডে হিট। এগুলো হচ্ছে মাইল্ড। এদের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে পিসিসি, যেটা আমাদের খুবই লাগবে, পিসিসি, ঠিক আছে। আর কপার হিট, CrO3, এটা এনসারটিতে আছে। এনসারটিতে 3টে করতেই হবে, ক্রোমিয়াম ট্রাইঅক্সাইডের রিয়েকশন দিয়েছে, পিসিসি দিয়েছে, আর কপারের রিয়েকশন দিয়েছে। 3টে মাইল্ড হিসেবে মনে রাখতেই হবে। এটা আবার একটু গন্ডগোলের কেস আছে, এটা দুটো হিসাবে কাজ করতে পারে, আমি বক্স করে রাখলাম। বোথ স্ট্রং এন্ড উইক দুটো হিসাবে কাজ করে। ডিহাইড্রেশন, এটা 3টেতেই কাজ করে। স্ট্রং এর ঘরে লিখো জোনস রিএজেন্ট। জোনস রিএজেন্ট কি কি লাগে জোনসে? CrO3, H2SO4, ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড, H2SO4 আর অ্যাসিটোন, CH3CO, CH3। 1 নম্বরে। 2 নম্বরে লিখো CrO3H+, দেখো ডিফারেন্সটা দেখো। তোমাকে CrO3 যদি বলে অ্যানহাইড্রাস তখন উইক, যদি বলে CrO3H+ তখন সেটা স্ট্রং। এটাকে একসঙ্গে এরকমও দেওয়া থাকে H2CrO4 মানে স্ট্রং। H2CrO4 মানে কি স্ট্রং অক্সিডাইজিং রিএজেন্ট। 3 নম্বরে লিখো নাইট্রিক অ্যাসিড কনসেন্ট্রেট HNO3, স্ট্রং এর কাজ করবে। 4 লিখো অ্যাসিডিক KMnO4 মানে KMnO4H+, স্ট্রং এর কাজ করবে। তারপরে লিখতে পারো পটাশিয়াম ডাইক্রোমেট H+, পটাশিয়াম ডাইক্রোমেট H+, স্ট্রং অক্সিডাইজিং রিএজেন্ট। সোডিয়াম ডাইক্রোমেট স্ট্রং, Na2Cr2O7H+, স্ট্রং। সোডিয়াম ক্রোমেট H+, স্ট্রং। পটাশিয়াম ক্রোমেট H+, স্ট্রং। এরা সব একই টাইপের। দেখো ডাইক্রোমেট আর ক্রোমেটে সব সোডিয়াম পটাশিয়াম সল্ট, অ্যাসিডের প্রেজেন্সে স্ট্রং, ঠিক আছে। আর নম্বর 6 মনে রাখো কপার, এটা দুটো থেকেই আমি লিখবো। কপার 300 ডিগ্রি সেন্টিগ্রেডে এখানে দুটোতেই কাজ করবে। এদের মধ্যে ইম্পর্টেন্ট এইটা দিয়ে এনসারটিতে কোশ্চেন দিয়েছে। আর এই পটাশিয়াম ডাইক্রোমেট H+, তাই তো। মাইল্ড অক্সিডেন্ট, স্ট্রং অক্সিডেন্ট। মাইল্ড কি করে? 1 ডিগ্রি অ্যালকোহলকে কি করে? অ্যালডিহাইড, তাই তো। আর 1 ডিগ্রি টু অ্যাসিড, 1 ডিগ্রি অ্যালকোহলকে অ্যাসিড করে দেবে সরাসরি, কার্বক্সিলিক অ্যাসিড করবে। 1 নম্বর ফাংশন। এবার চলে যাও 2 ডিগ্রি অ্যালকোহল, কি করবে? কিটোন। আর এও কি করবে? 2 ডিগ্রি অ্যালকোহল টু কিটোন। 3 ডিগ্রি অ্যালকোহল কি হবে? নো রিঅ্যাকশন। 3 ডিগ্রি অ্যালকোহল নো রিঅ্যাকশন। যদি আমরা এটা নিতাম, কি নিতাম এখানে? কপার 300 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন কি হবে? অ্যালকিন। আর এর ক্ষেত্রেও একই জিনিস, দু জায়গায় লিখে রেখেছি। কপার 300 ডিগ্রি নিয়ে তুমি যদি করো তখন সেটা হবে অ্যালকিন। এই হচ্ছে কাজ। সেটি নর্মালি করবে না, কিন্তু কিটোন তোমার অ্যালকিন করবে। অ্যালকিন হচ্ছে তোমার কপার নিয়ে করা হবে। বোঝা গেল? কি হবে এটা? প্রথমেরটা কিটোন হবে, তাই তো। 2 ডিগ্রি অ্যালকোহল, তাহলে ওই জায়গাটা কি হবে? ডবল বন্ড। দেখো MnO2 আমি লিখেছি এখানে। MnO2 কাজ কি? ফর অ্যালাইল আর বেনজাইল কে করবে অক্সিডেশন।
এই যে অ্যালকোহলটা কি পজিশনে আছে, আর এটা কি নরমাল, তাহলে পিসিসি দিলে কিন্তু দুটোই হবে, কিন্তু এটা দিলে শুধু ওই জায়গাটাই হবে, ওইটা হয়ে যাবে সিএইচও, এটা যেমন আছে থাকবে। আর এটাতে দুটোই হবে, এই কার্বনটা অ্যালডিহাইড হবে, এই কার্বনটা অ্যালডিহাইড হবে, 1 2 3 4 5, তাই তো, সিএইচও, এটা হবে সিএইচও। বোঝা গেল? বলো বুঝতে হলে কিনা বলো। এটা দিলে কি হবে, এটা এটা কি হবে, এর উপর দিলে কি হয় গো, ওইচ হয় তো, হাইড্রোক্সিলেশন তো, সরি, এই জায়গাটা একটা ওইচ আর নিচে একটা ওইচ। এটা দিয়েছে মানে কি স্ট্রং, স্ট্রং কাকে করে 2 ডিগ্রি করতে পারবে কিটোন, কিন্তু 3 কে করবে না। এটা কত ডিগ্রি, এটা কত ডিগ্রি, আনচেঞ্জ থাকবে, তাহলে শুধু চেঞ্জটা কোনটা হয়ে যাবে, 2 ডিগ্রি, 2 ডিগ্রিটা কিসে কনভার্ট হয়ে যাবে, কিটোন হয়ে যাবে, এটা আনচেঞ্জ থাকবে। ব্যাপারটা কি বোঝা গেল? হুম, যেমন ধরো আমি এটা দিতাম, এটা জানো তোমরা, CH3 যদি করতাম, CH3 COH, এইখানে যদি আমি কপার দিতাম, কপার 300 ডিগ্রি সেন্টিগ্রেডের হিট, তাই তো, তখন কি হতো এটা, এটা বুঝতে পারছো তো, এটা তো সেই ইলেভেনে করিয়েছিলাম, কে মনে পড়তো, হাইড্রোক্সিলেশন, এই কার্বন একটা ওইচ হবে, এই কার্বনটা ওইচ হবে, তারপরে বাকি 2 ডিগ্রিটা কিটোন হয়ে যাবে, আর 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি চেঞ্জ হবে, ওইটা কি হবে, এটা CH3, অ্যালকিন 3 ডিগ্রি, তাহলে এইখানে এইচ, এখানে ওই জল বেরিয়ে যাবে, দিলে কি হবে, প্রোপিন হয়ে যাবে, তাই না, প্রোপিন হবে, তাই তো, এর নাম কি প্রোপিন, মনে রাখো প্রোপিন তৈরি করবে। আর এটা দিলে এটাও কি অ্যালকিন হবে, তাহলে এই ডাবল বন্ড হয়ে যাবে। তো রিয়েজেন্টের সঙ্গে ভালো করে কিন্তু পরিচয় হোক, কপার দিয়ে হিট করলে ডিহাইড্রেশন করবে 3 ডিগ্রি, এটা 3 ডিগ্রি অ্যালকোহল, এটা কত ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি না, 3 ডিগ্রি কি তৈরি করবে, আমি বলেছি অ্যালকিন, এই যে কপার দিয়ে করলে কি হবে, অ্যালকিন তৈরি করবে, কপার দিয়ে করলে অ্যালকিন করবে 3 ডিগ্রি। অঙ্কিত, আর যদি নর্মাল তোমাকে এরকম দেওয়া থাকে, ওইস থাকে, এখানে আমি যদি দিয়ে দিই H2CrO4, কি করবে, অ্যাসিড করবে, অর্থাৎ এই কার্বনটা কি C+H হয়ে যাবে, কি অ্যাসিড, এটা কি অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, 1 ডিগ্রি না, 1 ডিগ্রি কি করবে, কার্বক্সিলিক অ্যাসিড করবে, এটা 1 ডিগ্রি অ্যালকোহল, অ্যাসিড করে দেবে সরাসরি, স্ট্রং না, H2CrO4 স্ট্রং, বোঝা গেল? কিন্তু আমি যদি এটাই করতাম CrO3 অ্যানহাইড্রাস, কি CrO3 দিয়ে CH2Cl2 দিতাম, তখন কি হতো, অ্যালডিহাইড, কি এই সমান A and B ফাংশন গ্রুপ আছে, ও কোশ্চেন দেয় A and B FG ফাংশন গ্রুপ আইসোমার, তাই তো, কি বোঝা গেল তো? ঠিক আছে, এটা আপনি থাকবে, পরের দিন বাকিটা করাবো। তোমাদের কাজ হচ্ছে এবার কোশ্চেনগুলো দেবো, আজকে করে আনবে।